চেহারা নষ্ট করার জাদুর লক্ষণসমূহ ইসলামিক দৃষ্টিতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হল চেহারা নষ্ট করার জাদুর লক্ষণগুলো। এই বিষয়টি অনেকেই জানতে চান, বিশেষ করে যখন হঠাৎ মুখমণ্ডলে পরিবর্তন, সৌন্দর্য নষ্ট হওয়া বা অস্বাভাবিক সমস্যার সম্মুখীন হন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলা জরুরি। ইসলামে জাদু, সিহর একটি বাস্তব বিষয় হিসেবে কুরআনে উল্লেখ আছে, কিন্তু প্রতিটি শারীরিক বা মানসিক সমস্যাকে জাদু বলে ধরে নেওয়া ঠিক নয়। অনেক সময় সাধারণ চিকিৎসাজনিত মানসিক চাপ, হরমোন, ত্বকের রোগ, ঘুমের সমস্যা বা উদ্বেগ থেকেও মুখের পরিবর্তন হতে পারে। তাই সতর্কভাবে বিষয়টি বুঝতে হবে। ইসলামে জাদুর বাস্তবতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা এমন কিছু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। সূরা আল-বাকারাহ 2:2। এই আয়াত থেকে বোঝা যায় সিহর বা জাদু বাস্তব হতে পারে, তবে এর ক্ষতি আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। অতএব কোনো সমস্যা হলে প্রথমে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চেহারা নষ্ট হওয়ার সম্ভাব্য লক্ষণ যা মানুষ কখনো জাদু মনে করে। নিচে কিছু লক্ষণ দেওয়া হলো যেগুলো অনেকে জাদুর প্রভাব কি মনে করেন। তবে এগুলো শুধু লক্ষণ, নিশ্চিত প্রমাণ নয়। 1. হঠাৎ চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া অনেক সময় দেখা যায়। মুখ হঠাৎ কালচে দেখায়, উজ্জ্বলতা কমে যায়, মুখ সব সময় ক্লান্ত লাগে, চোখের নিচে কালি পড়ে, মানুষ অনেক সময় এটাকে জাদুর লক্ষণ মনে করে। কিন্তু বাস্তবে এটি হতে পারে ঘুমের অভাব, স্ট্রেস, অপুষ্টিরক্ত শূন্য তাত্ত্বকের সমস্যা, তাই আগে চিকিৎসা পরীক্ষা জরুরি। 2. চিকিৎসা করেও মুখের সমস্যা না কমা। যদি দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো কারণ ধরা না পড়ে, তখন অনেকে আধ্যাত্মিক কারণ নিয়ে ভাবেন। যেমন ব্রণ বা ফুসকুডি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, মুখ ফুলে থাকা, ত্বক শুকিয়ে যাওয়া, চামড়া নিস্তেজ হয়ে যাওয়া, তবে এটিও সরাসরি জাদুর প্রমাণ নয়। 3. মানুষ আপনাকে অস্বাভাবিকভাবে কি খারাপ দেখতে শুরু করা। কিছু ইসলামী রুকিয়াহ আলোচনায় উল্লেখ করা হয় যে কোনো ক্ষেত্রে মানুষ অন্য কাউকে বাস্তবের তুলনায় অসুন্দর বা ভিন্ন দেখতে পারে। উদাহরণ: আগে সবাই সুন্দর বলতো, হঠাৎ সবাই বলে মুখ নষ্ট হয়ে গেছে, নিজেকেও আয়নায় অস্বাভাবিক লাগে। তবে এটি অনেক সময় আত্মবিশ্বাসের অভাব, উদ্বেগ বা বডি ইমেজ সমস্যাও হতে পারে। 4. আয়নায় নিজেকে বিকৃত মনে হওয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ অতিরিক্ত দুশ্চিন্তা বা বিষণ্ণতার কারণে নিজের চেহারা নিয়ে ভয় পেতে শুরু করেন। যেমন নিজেকে কুৎসিত মনে হয়, মুখ বেঁকে গেছে মনে হয়, অন্যরা তাকিয়ে আছে মনে হয়। এগুলো প্রায়ই মানসিক চাপ বা উদ্বেগের লক্ষণ হতে পারে। ইসলামের দৃষ্টিতে এমন অবস্থায় রুকিয়াহর পাশাপাশি চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তাও নেওয়া উচিত। যেসব কারণে মানুষ ভুল করে জাদু মনে করে, অনেক বিষয় আছে যেগুলো মানুষ জাদু মনে করে, কিন্তু আসলে সেগুলো স্বাভাবিক সমস্যা। যেমন ঘুম কম হওয়া, মোবাইল বেশি ব্যবহার, ডিপ্রেশন, অতিরিক্ত দুশ্চিন্তা, হরমোন সমস্যা, স্কিন ডিজিজ, অপুষ্টি, এসব আগে পরীক্ষা করা খুব জরুরি। ইসলামে কি করবেন? যদি আপনার মনে হয় কোনো অস্বাভাবিক সমস্যা হচ্ছে, তাহলে ইসলামের আলোকে কিছু আমল করতে পারেন। 1. 5 ওয়াক্ত নামাজ। নিয়মিত নামাজ হৃদয়কে শক্তিশালী করে। 2. সকাল সন্ধ্যার জিকির, বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। 3. সূরা আল-বাকারাহ। হাদিসে এসেছে, ঘরে সূরা আল-বাকারাহ তিলাওয়াত শয়তানি প্রভাব দূর করে। 4. রুকিয়াহ শরীজাহ, শুধু কুরআন ও সহিহ দোয়ার মাধ্যমে রুকিয়াহ করুন। সাবধান: যারা চুল, কাপড়, মায়ের নাম, তাবিজ বা অদ্ভুত জিনিস চায়, তাদের থেকে দূরে থাকুন। চিকিৎসা নিতে ভুলবেন না, এটি খুব জরুরি। মুখের সমস্যা হলে চর্মরোগ বিশেষজ্ঞ, রক্ত পরীক্ষা, ঘুম ও মানসিক চাপ মূল্যায়ন করানো উচিত। ইসলামে চিকিৎসা নেওয়া সুন্নাহ। শেষ কথা: জাদু একটি বাস্তব বিষয় হলেও প্রতিটি চেহারার পরিবর্তনকে জাদু বলা ইসলামীভাবে সঠিক নয়। প্রথমে কারণ খুঁজুন। চিকিৎসা, মানসিক স্বাস্থ্য বা রুকিয়াহ, সবগুলো একসাথে বিবেচনা করুন। আল্লাহই সর্বোত্তম জানেন। দোয়া: আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অশুভ প্রভাব, দুশ্চিন্তা ও রোগ থেকে হেফাজত করুন এবং আমাদের অন্তর ও চেহারাকে নূরে ভরে দিন। আমিন।